গরমকাল থেকে বর্ষাকাল তো পড়েই গেছে, আর বরমশাই বাজার থেকে 2টো ইলিশ নিয়ে চলে এসছে। তো চলো তোমাদেরকে ইলিশ ভাপা রেসিপিটা দেখিয়ে দিই। তোমরা তো ইলিশ ভাপা করেছো, এইভাবেও করে দেখতে পারো, খুব ভালো হয় আর খুবই সহজ পদ্ধতি। তো চলো, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি বানাতে চলেছি ইলিশ ভাপা। তো চলো রান্নাটা শুরু করি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। বাজার থেকে বরমশাই 2টো ইলিশ এনেছে, তাই জন্য ভাবলাম ইলিশ ভাপা করি। তো কেটে ধুয়ে বেছে নিয়েছি ইলিশ মাছটা, তারপরে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। ইলিশ মাছ ম্যারিনেটের জন্য শুধু নুন আর হলুদই লাগছে, আর কিছু লাগছে না। নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করলেই হবে। আর দেখো আমি ইলিশ মাছগুলো একটু ছিলে ছিলে নিয়েছি, যাতে মশলাগুলো ঢোকে ইলিশ মাছের মধ্যে। ম্যারিনেট করা হয়ে গেছে। সর্ষে পোস্ত তো থাকবেই, তাই এই যে কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পোস্ত। তো এই যে এটা এবার আমরা একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে সর্ষের যে তেতো ভাবটা সেটা থাকে না। তো চলো এবার একটু জল দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার একটা বাটি নিয়ে নিলাম, কারণ আমার পেস্ট করতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত নিয়ে নিলাম, আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার পেস্টটার মধ্যে নুন পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতো দেবে। এবার তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নুন হলুদটা যাতে মশলার সাথে মিশে যায়। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিলাম। আমার যেহেতু বড় বড় 2টো মাছ, তাই আমার একটু বড় ধরনের টিফিন কৌটো লেগেছে। এবার টিফিন কৌটোতে ভালো করে স্ট্রাকচারটা দিয়ে মিশিয়ে নেব, পুরো যাতে টিফিন কৌটোর গায়ে লেগে যায়। এবার এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো তো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। মাছগুলো এবার সাজিয়ে দেব। দেখো আমার এখানে সব মাছ সাজানো হয়ে গেছে। এবার আর যেইটুকু স্ট্রাকচারটা ছিল, মানে মশলাটা ছিল, এবার এটা উপর দিক দিয়ে ছড়িয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিক দিয়ে, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটাতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটা কড়াই নিয়ে নিলাম। এবার ভাপানোর জন্য দিয়ে দেব জল। জলটা ঠিকঠাক পরিমাণ মতো দেবে তোমরা, না হলে কিন্তু টিফিন কৌটোর মধ্যে ঢুকে যেতে পারে জল। টিফিন কৌটোটা এবার জলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমারটা কিন্তু ডুবে যায়নি। এবার আমরা কড়াইতে ঢাকা দিয়ে দিলাম, লো টু মিডিয়াম রেখে। এবার এটা আমরা ভাপাতে দেব। তো ততক্ষণ ভাপা হোক, ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার আমি ঢাকনাটা খুলবো আর গ্যাসটা বন্ধ করে দেব। টিফিন কৌটোটা কড়াই থেকে নামিয়ে নেব, খুব সাবধানে ধরে নামাবে। এবার আমরা ঢাকনাটা খুলবো, আর এই দেখো। তো দেখো আমার ইলিশ ভাপা রেডি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। আর স্ট্রাকচারটাও দেখো খুব সুন্দরভাবে মিশেছে। তো ইলিশ ভাপা যখন হয়ে গেছে, গরম ভাত নিয়ে নিয়েছি আর ইলিশ মাছও নিয়ে নিয়েছি। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। মাছটা নিই আর মুখে চালান করি। দারুণ।